অভিযোগ করছে আপনি তার কাছে যান, আমি এসব ব্যাপারে কিছু জানি না, কিছু বলতে পারবো না। এনে আমার হাজবেন্ড আর নীলা আহমেদ, মাহমুদা খাতুন নীলা, হাজার মানে এরপরেও তার হাজার অকথ্য ভাষায় গালিগালাজ, অনেক রকম মানে এত আজে বাজে কথা যেগুলো শোনার মতো আমি এখানে ভাষায় প্রকাশ করতে পারবো না। সে আমারে করছে, মারধর করছে, সেগুলোর ডকুমেন্ট আমার কাছে আছে। মাথা ফাটাই দিছে, আমি হসপিটালে ভর্তি ছিলাম, সেটার কাগজও আছে আমার কাছে, অনেক কিছু আছে। সে আমার মেয়েকেও অনেকভাবে ভয় দেখায়, এগুলো কথা যেন বাইরে কাউরে না বলা হয়। আমার মেয়েও তাকে দেখে ভয় পাই। বাবা হিসেবে তাকে সম্মান করবে কি, আমার মেয়েও তার বাবাকে সে ভয় পায়। এগুলো চলাকালীন সে অনেক মেয়েতে আকৃষ্ট হয়, অনেক মেয়ের সাথে পরকীয়া করে। তার মধ্যকালীন উপশহর নিবাসী বজলুর রহমান বজলুর ড্রাইভারের মেয়ে মাহমুদা খাতুন নীলা, তার সাথে সে সম্পর্কে আবদ্ধ হয় এবং অনেক ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হয়। এবং এই সম্পর্কের জন্য তার সাথে অনেক অনেক ঝামেলা হয়েছে, এগুলো নিয়ে পারিবারিকভাবে বসাও হয়েছে। এবং গণ্যমান্য ব্যক্তি নিয়ে বসার পরেও সে এটা নিয়ে কখনো বের হয় নাই, এগুলো থেকে মুক্তও হয় নাই, এগুলো থেকে বেরও হয় নাই। সে এই জিনিস আজকে 4-5 বছর যাবৎ চালাইছে এবং এই নিয়ে আমাকে অনেক মারধর করছে। আমি এগুলো নিয়ে বিপরীতে কোনো কথা বলতে গেলে তাকে যদি মানা করতাম, এগুলো নিয়ে কোনো কথা বলতাম যে এগুলো করো না, অনেক হাত পা আমি ধরছি। আমাকে এগুলো বিষয় নিয়ে অনেক মারধর করছে, অনেক গালিগালাজ করছে। এবং সুনামধন্য ব্যক্তি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মোহাম্মদ সাগর সায়েন্স একাডেমির সে চেয়ারম্যান সাগর আহমেদ মজনু নাম, তিনি নীলা আহমেদের হাজব্যান্ড। তাকেও সে ফাঁসানোর অনেক চেষ্টা করেছে। তার অনেকেই পরিচিত মানুষ আছে, সবার নাম আমি জানি না। মুস্তাফিজুর রহমান আমি নাম শুনেছি, এবং তার সাথে কথা বলায় অস্ত্র নিয়ে তাকে এই ব্যক্তিকে সাগর আহমেদকে ফাঁসানোর জন্য তাকে এটা আমি শুনে ফেলাতে আমাকে অনেক মারধর করে। আমি এটার বিচার চাই। সে আমাকে অনেক অনেক অশান্তি করছে, অনেক মারধর করছে, অনেক নির্যাতন করছে। এই মহিলা আমার সংসার নষ্ট করছে, আমার সংসার ভেঙে দিছে। আমার একটা সুখী পরিবার, আমার সন্তান আছে একটা, আমার সন্তানের ভবিষ্যতের মানে একটা নিজে মা হয়ে একটা সন্তানের ভবিষ্যতের কথাটা সে চিন্তা করে নাই। আমি তার কাছেও অনেক অনুরোধ করছিলাম, তারপরেও সে আমার কোনো কথা শুনে নাই। তারা দুজন মিলে এই পরকীয়া, এই চক্রান্ত চালিয়ে গেছে। এবং সে আমার অবর্তমানে সে আমার বাসা পর্যন্ত তাকে নিয়ে আসছে, আমার বাসাতেও তাকে তুলছে, সেটাও আমি খবর পাইছি। স্বামী হিসেবে তাকে আমি অনেক সহযোগিতা করছি, সহযোগিতা বলতে তাকে আমি টাকা দিয়ে অনেক সহযোগিতা করছি। এবং এটা দেখার পরে তাকে আমি প্রশ্ন করছি যে এটা কেন, বাসায় এটা কেন, এটা কার? তখন সে বলেছে যে আমার প্রশাসনের বন্ধু তো অনেক আছে, আমার প্রশাসনের বন্ধুর রেখে গেছে, এখানে নিয়ে যাবে, এই কথা আমাকে বলছে। অস্ত্রটা একটা পিস্তল। আজকে 5 দিন হবে তার নোটিশনামা এসছে, ডিভোর্সের নোটিশনামা এসছে। বাবা হিসেবে একটা বাইরে থেকে একটা বাবা আসলে বাবার পাশে বাবা আদর নেই। বাবা চকলেট নিয়ে আসছে, বাবা আমার জন্য খাবার নিয়ে আসছে, সে এটা নিয়ে ভয় পায় যে তার বাবা তাকে কোনো মানে বকা দিবে কি তাকে ধমক দিবে, এটা নিয়ে সে ভয় পায়। এইসব বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আপনি তাদের কাছে ফোন দেন। আপনি আমাকে ফোন দিয়েছেন কেন? না, আমি এইসব ব্যাপারে কিছু জানি না। যে অভিযোগ করছে আপনি তার কাছে যান, আমি এইসব ব্যাপারে কিছু জানি না, কিছু বলতে পারবো না। জি, ধন্যবাদ।